বাইরের দিকে আসলাম বিকেলে, বৃষ্টি হয়ে গেল মাত্রই। এই পাশের বিচে অনেক মানুষ আজকে। আই আল্লাহ, কি বড় ঢেউ, কি সাউন্ড আর কি ঢেউ। এখন আমাদের মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, ও জিলাপি, বাংলাদেশের ফেমাস একটা খাবার। ভাত কোথায় আছে সেটা খুঁজতে বেরোইছে। ইয়া স্যার, হ্যাঁ প্লেট ইয়া পার, প্লেট भी यहाँ पर, राइस भी यहाँ पर। পানিতে ডুব দিয়ে দিয়ে করুণ অবস্থা। মাই ফরেন ফ্রেন্ড, হাই, হ্যালো। You want to play with us? নো নো নো, থ্যাংক ইউ। আমি একটা অফার পাইছি এদের সঙ্গে জয়েন করার জন্য। ও বালি নিয়ে খেলছে। হ্যাঁ, মনে হচ্ছে যে একদম সিক্রেট বিচ। তো ওখানে হ্যাঁ টেক অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল মাহবুব আইসি। আমাদের এবারের ট্যুর ডেস্টিনেশন শ্রীলঙ্কা। তো আমরা ইতোমধ্যেই যমুনা রেল সেতু পার হয়ে আমরা চলে এসেছি ঢাকাতে। এখন মেট্রো রেলের মধ্যে দিয়ে আমরা একটু মজা নিতে নিতে চলে যাব এয়ারপোর্টের দিকে। সেখানে অপেক্ষমান আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ কমপ্লিট করে আমরা সোজা ফ্লাই করব শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন। সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি সবার উপরে। তাহলে ভাইদেরকে এখন বিদায় জানাই। আমার ভাই ভাই মতিয়ার ভাই, সল্লানা ভাই, শাকিল ভাই কই? এই যে শাকিল ভাই আছে, আর আমি আর ইনুস ভাই রওনা দিচ্ছি। ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই, বাকি কথা হবে যেতে যেতে ইনশাল্লাহ। নিয়ে ব্যাগগুলো বুকিং দিয়ে তারপরে আমরা সামনের দিকে যাবো। ইমিগ্রেশন চেকিং সব ওকে। ইনুস ভাই আছে শুধু বিপদে, ইনুস ভাই শুধু বিপদে আছে, জুতা খুলে জুতা পড়তে সময় না। তা মোটামুটি সব ওকে, ইনস্ট্রাকশন মোটামুটি শেষ। যারা এখানে ক্রু আছে এখনো চলছে, আমরা অপেক্ষমান। কমন কিছু ইনস্ট্রাকশন আছে সবার জন্যেই, যে আসলে বিমানের মধ্যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়েই মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া হয়। তো প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট এটাই থাকবে যে যখন এই ইনস্ট্রাকশনগুলো দেয় তখন ভালো করে আমরা খেয়াল করে শুনি। কেউ যদি ভাষাগত বিষয় না বুঝতে পারে তাহলে বাকিটা দেখতে পারি। ध्यान दीजिए, भारत सरकार ने आपकी सुविधा के लिए ट्रस्टेड ट्रैवलर प्रोग्राम फास्ट एंड इमिग्रेशन ईज के साथ शुरू किया जाए। 30 सेकेंड में फ्री रजिस्ट्रेशन के लिए এখন আমরা কোথায়? 2 ঘন্টা ট্রানজিট শেষে আমরা হচ্ছে আবার রওনা দেবো ইয়েতে, কলম্বোর উদ্দেশ্যে। ওখানে 1.5 ঘন্টা অলমোস্ট সময় লাগবে। তারপরে গিয়ে আমরা ওখানে দেখা দেবো। একটা হচ্ছে ইয়ে হবে টেক অফ। এই যে টেক অফ হয়ে গেল। বিষয়টা পরিষ্কার, সেটা হচ্ছে যে এখন আমরা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো ঢাকা থেকে কলম্বো যাওয়ার পথে এখানে আমাদের 2 ঘন্টার ট্রানজিট আছে। তো এখানে আমরা একটু 2 ঘন্টা কী করবো, একটু চা কফি খাওয়ার প্রয়োজন। তো এই অবস্থায় তো এখানকার লোকাল কারেন্সি আমাদের প্রয়োজন ছিল, প্রয়োজন এখনো আছে। তো প্রয়োজনটা ছিল। তো কি হয়েছে যে এই যে আমার সঙ্গে যেই আমার ভাই আছে, এই যে এই প্রাণীটা, ভাই কি করছে আজকে দুপুরে কিছু ইন্ডিয়ান রুপি ছিল ভাইয়ের কাছে। আজকে দুপুরে আমরা যখন ডলার এবং ইয়ে নিতে যাই, শ্রীলঙ্কান রুপিয়া নিতে যাই, তখন গিয়ে ভাই ওই ইন্ডিয়ান রুপিগুলো ইয়ে করছে, শ্রীলঙ্কান রুপিতে কনভার্ট করছে। হ্যাঁ, তো কনভার্ট করার কারণে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখন আমরা কোনটা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল, এখানে আসলাম। এই যে আমাদের বাস নিয়ে আসলাম, ইন্ডিগোর বাস। তো এখানে এসে আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখানে কোনো নাস্তার সুযোগ নেই, চা খাওয়ার সুযোগ নেই, কফি খাওয়ার সুযোগ নেই, কারোর লোকাল কারেন্সি নেই। ব্যবস্থা একটা আছে, দেখি ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা। তো
এই যে এই এতদিন যে বাসায় পড়েছিল ইন্ডিয়ান রবিগুলো, এগুলোতে কোনো কাজে লাগিয়েছিল এ হচ্ছে সাক্ষী, এটা কোনো কাজে আসে নাই। এটা আজকে প্রয়োজন ছিল, আজকে তাকে এটা কনভার্ট করা লাগবে। ভেরি গুড। দেখি এখন আমার কাছে আছে ইউএস ডলার, সেটাকে আসলে এখানে কনভার্ট করবো কি করবো পরিস্থিতির উপরে বিবেচনা করা যাবে। ঠিক আছে, দেখি কি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত পরে জানানো হবে। ওয়াও, ফাইনালি আমরা এখন কলম্বো শহরের উপরে, পুরা শহর আলোকিত। আমরা খুব কাছাকাছি চলে আসছে। উইংসের যে আলোটা মাঝে মাঝে জ্বলে উঠছে, খুব ভালো লাগছে। আর আমরা দেখতে পাচ্ছি যে একদম মানে ইয়ের থেকে কি বলে, শহর থেকে বের হয়ে এসে আমরা এখন সমুদ্রের উপরে আছি। ক্যামেরার মাধ্যমে ফুটায় তোলার মতো আসলে হয় না, খালি চোখেই এর আসল মজা। ল্যান্ডিং 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 ল্যান্ডিং, বাস। যে জাগিটা দিয়েছে রে ভাই। এখন আমরা হচ্ছে বান্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলম্বো। এটাই হচ্ছে শ্রীলঙ্কার আসল মজা, যেটা যেটা আসলেই কি বলবো, যে সম্ভবই না এটা ভিডিওর মাধ্যমে কাউকে প্রকাশ করা। তো আমরা আছি বেসিক্যালি, এটাকে বলে লাভিনিয়া। এখানে একটা 5 স্টার হোটেলে বাইরে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। এখানে আমরা বসছি ইয়েকে দেওয়ার জন্যে, শর্ট মিটিং। যে পিছনে ইউনুস ভাই বসা, সঙ্গে আমাদের স্যার। তো এখানে সুইমিং পুল, বেশ সুন্দর পরিবেশ চলছে। সমুদ্র আজকে একটু ইয়ে আছে, সেটা হচ্ছে একটা সাইক্লোন ইয়ের কি বলে, শ্রীলঙ্কার উপর সাইডে আর কি। আমরা যে সাইডে আছি তার অপোজিট সাইডে, হয়তো পাশে 5:30 নাগাদ হিট করতে পারে। তো সে জায়গার থেকেই যে রেলের পাশ দিয়ে, সমুদ্রের পাশ দিয়ে যে ট্রেনের যে জার্নিটা, এটাও এরা অনেক অনেক উপভোগ করে। তো আজকে সাইক্লোন হয়তো এনারা হিট করতে পারে, তার জন্যে আজকে সমুদ্র অনেকটাই উত্তাল। মানে এখানে যে বড় বড় পাথরের সঙ্গে যেই ভারত মহাসাগরের যে একটা বোঝাপড়া, সেটা আজকে কি বলবো, যে ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করছে। এটা আসলে নাই বলি, আমার এটা বলার মতো কোনো ইয়ে পাচ্ছি না। আর বাতাসের শব্দে কথাগুলো ওইভাবে বোঝা যায় না হয়তো। ওয়াও 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 ওয়াও। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার সন্ধান পেলাম। সেটা হচ্ছে আমাদের হোটেলে একটা প্রাইভেট বিচ আছে, হ্যাঁ, এদের নিজস্ব। তো এই দিকেই রাস্তা, এইটা, হ্যাঁ, এই দিকে। ও, এই যে, হ্যাঁ, এদের প্রাইভেট বিচ। তো সুযোগ হয়েছে দেখে আসি। এটা মূলত আসলে ছোট্ট এই ক্যামেরার মাধ্যমে ওইভাবে ইয়ে করাটা সম্ভব না, এক্সপ্লোর করানো বা দেখানো তো সম্ভব না। বাট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এটা ব্রিটিশ স্থাপনা, সেই হাই প্রোফাইল কোনো ইয়ে ছিল, মহল। তো এই মহলকে পরে ওরা রেখে যাওয়ার পরে এভাবেই ছিল, পরবর্তীতে এটাকে
হোটেলে কনভার্ট করা হয়েছে। তো আমরা এখন আছি মাউন্ট লাভিনিয়া হোটেলের হচ্ছে প্রাইভেট বিচে। আর এখানকার যেই মহল, এটা এটা এদেরই, এটা প্রাইভেট বিচ। এখানে যারা যারা আসবে শুধু তাদের জন্যেই, বাইরের মানুষ অ্যালাউড না। এখানে আসলাম মূলত সূর্য অস্ত দেখার জন্যে, কিন্তু সূর্য অস্ত যাবে ঠিক শেষ মুহূর্তে ওখানে মেঘে ঢাকা পড়ে গেল। তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি, এখানকার বালিটা একটু দেখা, এখানকার বালিটা একদম পুরা ব্রাউন কালার। মনে হচ্ছে যে কি বলবো, যে এই ব্রাউন কালারের কাঁচেরই গুঁড়া, মানে এত সুন্দর এটা, যেটা আসলে বলার মতো না। আর এই যে এটা হচ্ছে ভারত মহাসাগরের গর্জন। ভাই ভাই ভাই, মাটি কাঁপতিছে ভাই। ওয়াও, এটা এরকমই, এই আসবে পানি, বীজ ভাঙবে, আবার পরে পানিতে উঠে এখানে আসবে। এটা চলমান প্রক্রিয়া, কখনো শেষ হওয়ার না। আর এই যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরাটা আসলে এই মাউন্ট লাভিনিয়া হোটেল। এবং এই যে এই পাশ থেকে পুরা পুরো ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে ওই পর্যন্ত পুরা বিচটাই। আমি একটু কিনারায় গিয়ে দেখি, আল্লাহ মাহবুদ জানে ভেঙে পড়ি কিনা। এতক্ষণে যখন ভাঙে নাই তখন তবুও তো ঝুঁকি থাকেই। এই যে কাছাকাছি এসছি পানির, ওয়াও 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 ওয়াও। আল্লাহ, কি একটা অবস্থা। সমুদ্র আজকে চরম উত্তাল। এখানে এই পাশে একটা সাইক্লোন ছিল, ঠিক শ্রীলঙ্কার অপোজিট সাইডে। ও আল্লাহ, তো অপোজিট সাইডে সাইক্লোন ছিল, যার কারণে আজকে সমুদ্র অনেকটা উত্তাল, ঢেউগুলো অনেক বড় বড়। ওয়া ওয়া ওয়াহ বাহ, হ্যাঁ দিল খুশ হয়ে গেয়া। যদিও 30,000 রুপি খরচ মোটামুটি পার নাইট, ইন্ডিয়ান রুপি, নট শ্রীলঙ্কান রুপি। কারণ আমরা ইন্ডিয়ানদের সঙ্গে একসঙ্গে আছি, তো আমাদের কোনো কারণে কনভার্ট করে একটা হিসাব ওইভাবে বের হয়েছে। আমরা ডলারের হিসাব করি নাই। এই ব্যাপারগুলো আসলে কোনো সম্পদের সঙ্গে তুলনা করা সম্ভব না। এই যে শব্দ, এই যে সামনে দেখা, হ্যাঁ ঢেউয়ে আছড়ে পড়া, মাটি কেঁপে উঠছে ভাই। এই যে একটা বড় ঢেউ আসছে, হ্যাঁ হবে হবে। বাহ 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 বাহ। তো এখন মোটামুটি আমাদের ডিনার টাইম। তো ডিনার রেডি। আমরা এখানেই নিচে একটা রেস্টুরেন্ট আছে, এদের এখানে ডিনার রেডি। আর এই যে এখানে মুরগি, হ্যাঁ এখানে আইটেমগুলো হচ্ছে সাদা ভাত। এগুলো অবশ্য এখানে ইউজুয়ালি হয় না। তো দুপুরে যেহেতু চাইনিজ ডিশ ছিল বুফেতে, এক এক দিন এক এক আইটেম থাকে এবং সিলেক্টেড আইটেম। সপ্তাহে 7 দিন 7টা দেশের ডিশ হয়, কখনো চাইনিজ, কখনো ইন্ডিয়ান। আজকে চাইনিজ ডিশ ছিল, গতকালকে ছিল ইন্ডিয়ান ডিশ। গতকালকে আমরা আসতে পারি নাই, তো ওইটা খেয়ে আসলে আমরা বাঙালি, পোষাই নাই। তো আলটিমেটলি এখন দিছি আমরা অর্ডার করে নেওয়া। এটা সাদা ভাত, এটা একটা স্যালাড, এটা মুরগি, একটা পিস। এখানে সম্ভবত পিস মনে হচ্ছে, তো ব্রয়লারের মতো মনে হয় না, খাওয়ার পরে দেখা যাবে। এটা একটা ক্যাপসিকাম ভেজিটেবল, এটা হচ্ছে ডাল কারি, এখানে পাঁপড়। এটা কি এনে যায় শাক,
এটার মধ্যে শাক আছে, একটু ট্রাই করে দেখি জাস্ট। চাউলটা হচ্ছে সম্ভবত বাসমতি মনে হচ্ছে, এটা ট্রাই করি। এটা 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 শাক ভাজি। এদের এখানকারই কোনো একটা শাক, কিছুটা ফাইনালি গেস করা সম্ভব হয়েছে। এটা হচ্ছে এখানকার এক ধরনের শাক, আর হচ্ছে ঝুরি নারিকেল আমরা যেটা বলি। আর এখানে হচ্ছে চাউলটা এখানে চাউলটা অনেক চিকন, আমাদের ভাতের সঙ্গে এটা টেস্ট মিল নেই, এখানকার লোকাল। অনেক অনেক লম্বা না চাউল। ভাত খুবই চিকন, খুবই চিকন, বেশ লম্বাটে। এই যে বেশ লম্বা লম্বা ভাত। এখানে পেঁয়াজ দিয়ে আর লেটুস পাতা আর কি কি দিয়ে, যাই হোক যেটাই দিচ্ছে, যেহেতু একটু একটু বাঙালি বাঙালি একটা ভাব আছে খাবারের মধ্যে, ওই কারণেই ডালটা ট্রাই করা হয়নি। ডালটা দেখি কিসের। সেই লেভেলের ঝাল দিছে। অনেক ঝাল দিছে, এত ঝাল তো অভ্যাস নেই, তারপরেও শান্তি। যেহেতু একটা বাঙালিয়ানা খাবার, আমি আমি বিকেলে যখন খাবারের অর্ডারটা দিই বেসিক্যালি তখন আমি বলছিলাম ওকে এবার টাকা রাখবেন কোথায় ভাই? তো দেখি দুপুরে চাইনিজের সঙ্গে যে ক্যাপসিকামটা ছিল এটা অনেক ঝাল ক্যাপসিকাম ছিল। এখন এটা ক্যাপসিকাম না বেগুন ভাই? ওটা এই যে এই সবজিটা দেখি এটা কি। এটা কি বেগুন ভাজি খাচ্ছি নাকি বেগুনের স্যালাড খাচ্ছি বুঝতে পারছি না ভাই। তবুও ভালো, তবুও ভালো। এই কারণে আমি বলবো যে আসলে আমরা যেটা খেয়ে অভ্যস্ত, তো খাবারের কাছাকাছি গেলেও আমাদের বেশ ভালো লাগবে। ইনুস ভাই ভালো লাগছে? নারিকেলের গুঁড়া দেওয়া না এটাতে? নারকেল গুঁড়া শাক, নারিকেলের গুঁড়া। ঠিক আছে, তো বেগুন সিদ্ধ হোক বা না হোক, আমরা খাওয়াতে আর চোখ লাগাইতে যাচ্ছি না। খাওয়া দাওয়া শেষ করে নিই, কালকে আবার বাকিটা হবে ইনশাল্লাহ।